এই বিষয়ে আরো জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে আশরাফুল আলম আকাশ। আকাশ, আমরা রিপোর্টে দেখছিলাম যে ৮ জন অবস্থা আশঙ্কাজনক এবং ১১ জন মোট পুড়ে গেছে। সবার কি অবস্থা এখন, সবশেষ খবর জানাবেন। শান্তা, মূলত বলা যায় যারা অগ্নিদগ্ধ হয়েছে তাদের কেউ আসলে আশঙ্কামুক্ত নয় যতক্ষণ না পর্যন্ত চিকিৎসক তাদেরকে এখান থেকে ছাড়পত্র দিচ্ছে। তবে কিছুক্ষণ আগে হাসপাতালের পরিচালক যেটি বলেছেন, এদের মধ্যে ৩ জনের অবস্থা খুবই গুরুতর, যাদের আশা আসলে ডাক্তাররাও রাখতে পারছেন না। কিছুক্ষণ আগেই পরিচালক সে কথা আমাদেরকে জানিয়েছেন। আর এর আগে যদি বলে রাখি, এর আগে যিনি আবাসিক সার্জন আছেন তিনি বলেছিলেন যে এখানের মধ্যে যে শিশুটি ৪ বছরের শিশু, তাকে কিন্তু কিছুক্ষণ আগে আইসিইউতে নেওয়া হয়েছে। ২ জন অপারেশন থিয়েটারে আছে এখনও, আর ৪ জনকে এসডিওতে রাখা হচ্ছে। বাকি যারা আছে তাদেরকে কিন্তু পর্যবেক্ষণের যে রুমটি আছে সেখানে তারা এখন পর্যন্ত চিকিৎসাধীন আছেন। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি যে যে রোগীরা আসলে এখানে আহত হয়ে অগ্নিদগ্ধ হয়ে এসেছেন তাদের মধ্যে একটি পরিবারেরই ছিল ৫ জন, আর বাকি ৬ জন কিন্তু ওই পরিবারে বেড়াতে এসেছিলেন কালকে রাতে। সে আসার পরে কিন্তু যখন তারা আসলে খাবার দাবার নিয়ে ব্যস্ত ছিলেন, আসলে ঠিক ওই মুহূর্তে যখন রুটি পিঠার কাজ চলছিল তখনই কিন্তু এই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে কিন্তু একই পরিবারের ৪ জন শিশু সহ সর্বমোট ১১ জন কিন্তু এখানে অগ্নিদগ্ধ হয়ে গতকাল রাতেই এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসে ভর্তি হয়। এর আগে কিন্তু বলা যায় স্থানীয় যে হাসপাতাল সেখানে কিন্তু তারা চিকিৎসা নিয়েছেন। আর ডাক্তারদের তরফ থেকে জানানো হয়েছে তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে রোগীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য। আর যারা স্বজনরা আছেন তাদের আহাজারিও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ছিল এখান থেকে ডাক্তারদের থেকে পাওয়া সর্বশেষ তথ্য। আকাশ, ধন্যবাদ আপনাকে। আশরাফুল আলম আকাশ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে।